আইন অনুযায়ী আপনি অর্ডিন্যান্স দিয়ে চেঞ্জ করে দিলেন। এখন ধরা যাক আমরা একইভাবে কনস্টিটিউশনাল ইস্যুগুলোতে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারলাম না, তাহলে ওই যে শক্তিশালী তথাকথিত শক্তিশালী যে আমার দুর্নীতি দমন কমিশন থাকছে, তার নিয়োগ যদি আবার এক্সিকিউটিভ দ্বারা কন্ট্রোলড হয়, কারণ ওই ব্যাপারে আমরা কোনো ঐক্যমত্যে এসে পৌঁছাতে পারছি না, কারণ ওইটা আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন না। তার জবাবদিহিতার কোনো জায়গা যদি হচ্ছে গিয়ে না থাকে, তাহলে আপনার এই অর্ডিন্যান্স দিয়ে যে চেঞ্জটা আপনি করছেন সেটা কিন্তু অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, রাজনীতি বা রাজনীতির জন্য দলগুলোর অংশগ্রহণ বা তাদের বক্তব্য এমন একটা ব্যাপার, একটা মিটিংয়ে এই জিনিসের সমাধান হবে না। আপনি আশা করতে পারেন যে তাদের মধ্যে যে অবিশ্বাসের জায়গাটা আছে সেটা থেকে হয়তো আমরা খানিকটা কাছাকাছি আসব, কিন্তু আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারি যে তারপরেও কোনো একটা অ্যাকশন হবে, সেই অ্যাকশনের রিয়াকশনে আবারও এই বক্তব্যটা চলে আসবে যে হয় তারা নিরপেক্ষ বা তাদের অন্য উদ্দেশ্য আছে। সরকারি বলি বা বিএনপি রাজনৈতিক দল তার কথাই বলি, এই বক্তব্যটা আসবেই, এটা সবসময়ই থাকবে, এটা রাজনীতির একটা অংশ। যেইটা পজিটিভ দিক এই আলোচনার ক্ষেত্রে, যেইটা আমরা দেখছি যে দূরত্ব সেই দূরত্বটা ক্রমান্বয়ে বাড়ছিল, এবং সেই দূরত্বটা বাড়তে বাড়তে আমরা পদত্যাগের মতো ঘটনার জায়গায় আমরা প্রায় চলে গিয়েছিলাম, সেই রকম একটা সিচুয়েশন প্রায় তৈরি হয়ে গিয়েছিল। আমরা দেখছিলাম যে নির্বাচনের টাইমলাইন নিয়ে দুটো দল একদম চরমভাবে মুখোমুখি একটা অবস্থায় চলে এসেছিল, যে একবার বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জুন আমি কোনো টাইমলাইন দেব না, আরেকটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। দেন তারপরে আমরা একটা টাইমলাইন পেলাম, এবং সেটা নিয়েও এখন দুটো মুখোমুখি জায়গায় আমরা আছি, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে এপ্রিল। সো এই জায়গাটায় এইটা এক অর্থে মনে হতে পারে যে এইটা আসলে শুধুমাত্র একটা টাইমলাইনের ব্যাপার, কিন্তু এটার পেছনে ওই অন্তর্নিহিত যে কারণটা আছে সেটা হচ্ছে গিয়ে বিশ্বাস বা আস্থার অভাব, এবং এই বিশ্বাস বা আস্থার জায়গাটার ক্ষেত্রে এই ধরনের ডায়ালগ বা ডিসকাশন। কারণ দেখুন, সত্যিকার অর্থে যদি আপনি এই টাইমলাইনের ব্যাপারটাই চিন্তা করেন, এপ্রিল কেন, এটা কোনো খুব সুস্পষ্ট উত্তর আমরা পাইনি যে কী এমন করা যাবে এপ্রিলে যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হচ্ছে গিয়ে করা যাবে, পার্থক্যের জায়গাটা কোথায়। সেটা যদি ইভেন নতুন ভোটারদের অন্তর্ভুক্তের ব্যাপারও হয়, সেটারও হচ্ছে গিয়ে আমরা নাগরিক কোয়ালিশন থেকে একটা প্রস্তাব আমরা গতকালকে দিয়েছি, সেখানে আমরা একটা বিকল্প রাস্তা দেখিয়েছি যে যেটা অন্তর্ভুক্ত করার একটা হচ্ছে গিয়ে উপায় আছে, সেটা আপনি নিতে পারেন। তাহলে এপ্রিল কেন? আবার একইভাবে হচ্ছে কি ডিসেম্বরের কথা যখন বলা হচ্ছে, তো তখন কিন্তু আবারও যে কথাটা সাকিব ভাই একটু বললেন যে আমাদের আলোচনাটা অনেক বেশি ইলেকশন টাইমলাইনের দিকে চলে যাচ্ছে, সংস্কারের আলোচনাটাই আমরা হঠাৎ করে যেন মনে হচ্ছে যে আবারও আমরা হচ্ছে গিয়ে পথ হারিয়ে ফেলছি, যে আমরা ডিসেম্বরই বলি, ফেব্রুয়ারি বলি, এপ্রিলই বলি, সংস্কারের কি হবে? আমাদের যে ডিসকাশন চলছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি এনেছেন। আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আপনার প্রধান উপদেষ্টা আবারও বলেছেন যে সরকারের এজেন্ডার মধ্যে অন্যতম রিফর্ম অ্যান্ড দেন ট্রায়াল। ইলেকশন তো আছে, কিন্তু তার আগে এই দুটো এজেন্ডা আছে। তো সংস্কার নিয়ে এখন আমরা কথা বললে যখন শুনি সংস্কার আগে হবে এবং ট্রায়াল আগে হবে, তারপর নির্বাচন, আপনার কি মনে হয় না যে সংস্কার এই পর্যন্ত সরকারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যে সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমতে দলগুলো পৌঁছে গেছে, সেই সংস্কারগুলো যেটা অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে বাস্তবায়ন করা যেত, সেই উদ্যোগটা সরকার নিতে পারতো? আপনি কি সেই কাজটা করতে দেখেছেন সরকারকে? দেখুন, মানে এখানে দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যে আপনি যদি আমাদের যে 6টা রিফর্ম কমিশন যেটাকে মেইন ধরে আমরা এগিয়েছি, সেটার ক্ষেত্রে যদি দেখেন, তাহলে দুর্নীতি দমন কমিশনের যেই প্রস্তাবগুলো ছিল সেটার ব্যাপারে অনেকগুলো রাজনৈতিক দলই একমত। এই জায়গায় কিছু জিনিসপত্র আপনি অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারেন, কিন্তু যে জায়গাটা আমরা এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, আমরা যে ফান্ডামেন্টাল পাওয়ার স্ট্রাকচারের যে কথাটা বলছি, যে কথাটা একটু আগে সাকিব ভাই বললেন যে আমাদের কনস্টিটিউশনে যে উইকনেসগুলো আছে সেগুলো তো আপনি অর্ডিন্যান্স দিয়ে চেঞ্জ করতে পারবেন না, বা সেগুলোর ক্ষেত্রে তো আমরা ঐক্যমত্যে এসে পৌঁছাইনি। ধরা যাক আপনি অ্যান্টি কারাপশন কমিশনের যে ক্ষমতা বাড়ানোর বা কমানোর যেটা বললেন, সেটার ব্যাপারে যে আমরা একমত হয়েছি, সেটার একটা সিস্টেম আপনি করে দিলেন, আইন অনুযায়ী আপনি অর্ডিন্যান্স দিয়ে চেঞ্জ করে দিলেন। এখন ধরা যাক আমরা একইভাবে কনস্টিটিউশনাল ইস্যুগুলোতে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারলাম না, তাহলে ওই যে শক্তিশালী তথাকথিত শক্তিশালী যে আমার দুর্নীতি দমন কমিশন থাকছে, তার নিয়োগ যদি আবার এক্সিকিউটিভ দ্বারা কন্ট্রোলড হয়, কারণ ওই ব্যাপারে আমরা কোনো ঐক্যমত্যে এসে পৌঁছাতে পারছি না, কারণ ওইটা আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন না। তার জবাবদিহিতার কোনো জায়গা যদি হচ্ছে গিয়ে না থাকে, তাহলে আপনার
এই অর্ডিন্যান্স দিয়ে যে চেঞ্জটা আপনি করছেন সেটা কিন্তু অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই কারণে ব্যাপারটা এই জায়গাটাই গুরুত্বপূর্ণ যে সংস্কার নিয়ে আমরা যে জায়গাগুলোতে আমাদের কিন্তু খুব বড় ধরনের পার্থক্য কিন্তু নেই। এটা আমার মনে হয় আমাদের সবারই খুব পরিষ্কার করা উচিত যে আমরা বারবার মনে করি যে ওই সংস্কারের বিপক্ষে কোনো মতেই চাচ্ছে না, ব্যাপারটা কিন্তু সো কামিং ব্যাক অনেকাংশে টু দ্য সেখানে পয়েন্ট নেই। যেটা আপনি বলছিলেন যে আমরা ডিসেম্বর নিয়ে নির্বাচন কথা বলছি, তাহলে সংস্কারের কি হবে? সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সংস্কারের ঠিকমতো সংস্কার হওয়ার জন্য আসলে কত সময় দেওয়া দেখুন, উচিত ছিল সরকারের আমরা বা যেটা দেওয়া উচিত? দেখছি যে কনসেনসাস কমিশন যে ডিসকাশনগুলো চালাচ্ছে, আপনি সেটা একটা তো কথা আছে যে জুলাই মাসের মধ্যে জুলাই চার্টার, আপনি আগস্ট নিন, আপনি সেপ্টেম্বর নিন, আমার মনে হয় সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছু আপনি করে আসতে পারবেন। কারণ এগেইন আমি আবারও ওই জায়গাটায় জোর দিতে যাচ্ছি, মূল যে পাওয়ারের ব্যালেন্সের যে জায়গাটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে কি হবে না, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত। পার্থক্যের জায়গাটা হচ্ছে নির্বাচন পদ্ধতিটা কি হবে, এটা কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না অন্য কোনো জায়গায় হবে, এই জায়গাটায় হচ্ছে গিয়ে ডিসকাশনের একটা জায়গা আছে। কনস্টিটিউশনাল বডিগুলোতে আপনি নিয়োগ কিভাবে দেবেন, এখন এনসিসিতে অনেক রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। বিএনপির নিজের 31 দফায় বিএনপি একটি অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা বলেছে, এবং সেই অল পার্টি পার্লামেন্টারি কমিটির ফরমেশনটা কীরকম হবে সেইটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে, যেটা হয়তো একটা রাস্তা খুলে দিবে এই সমস্যাটা সমাধান করবার। আবার একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের কিভাবে হচ্ছে গিয়ে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের সদস্য আপনি কীভাবে নির্বাচন করবেন সেইটা নিয়ে আবারও অল পার্টি পার্লামেন্টারি কমিটি একটা অপশন হতে পারে, সেটা নিয়ে ডিসকাস হতে পারে। আমরা যে বিশাল কিন্তু আমার মনে দূরত্বে, হয় বিএনপি এখানে বিদ্যমান পদ্ধতিতেই থাকতে চায়। সেটা ঠিক আছে, কিন্তু আবার একই সাথে বিএনপি কিন্তু এটাও রিয়েলাইজ করে যে আপনি জুডিশিয়ারির যে পলিটিসাইজেশনের অপরচুনিটি আপনি বিদ্যমান পদ্ধতিতে করে দেন, সেটা একটা বড় ধরনের ঝামেলা অতীতে তৈরি করেছে, সেটা আবারও হচ্ছে গিয়ে তৈরি করতে সংকট পারে। তৈরি করতে So, পারে বলে এই মনে জায়গায় করেন। অন প্রিন্সিপালের জায়গাগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, মেথোডোলজিক্যাল জায়গাগুলোতে কিছু দ্বিমত আছে। এগুলো যে আপনি একদমই দূর করতে পারবেন না, বা কোনো রাজনৈতিক দল একবারই বলবে যে হচ্ছে গিয়ে আমি এটার সাথে কোনো মতে একমত না, সেটা সেই রাজনৈতিক দলের জন্যই ক্ষতির কারণ হবে। রাজনৈতিক দলগুলোতে তার ইন্টারেস্টে চলে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমরা যে অনেক বেশি দূরে আছি, যে আমাদের জুন পার হয়ে যাবে সেরকম না, আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ডিসকাশনটা আমাদের করতে হবে। কারণ প্রথম যে কনসেনসাস কমিশনের মিটিং, যেটা 17 তারিখ হবে, সেখানেও কিন্তু এখন পর্যন্ত নারী আসনের বিষয়টা এখনও ফয়সালা হয়নি। নারী আসনে কেন সরাসরি নির্বাচন করা যাবে না বা কী উপায়ে করা যেতে পারে সেটা নিয়ে ডিসকাশন জরুরি। নারীদের যে ভূমিকা এই অভ্যুত্থানে ছিল, তার পরবর্তী বাস্তবতায় এখন যখন আমরা বলছি নারীরা কোথায়, সেইখানে এসে তো রাজনৈতিক দলগুলোকে এই উত্তরটা আমাদের দিতে হবে।